সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। সত্যের পক্ষে গান্ধাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান? বাস্তব না বাস্তব? কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলেন, কোন মাদ্রাসার জানেন? ওই রুমালে মুখ টুক বান্ধা প্লাস্টিকের বন্দুক লইয়া দাঁড়াইছে। এই দৃশ্য দেখে আমরা দাদা সামনে গরম হয়ে গেছে। ওই মাইরা লইছে, মাইরা লইছে, এরা ভয়ে আতঙ্কে আছে যে মাদ্রাসা দাদি কামতেছে। এরে প্লাস্টিকের বন্দুক দিকে তো তারা শান্তি গরম হয়, যদি আসল বন্দুক লাওন যায় তাহলে কিন্তু উপায় থাকতো না হয়ে যাবে। হ্যাঁ, আরে সারা বাংলাদেশ দরকার নাই মিয়া, ব্রাহ্মণবাড়িয়া দুটো ঠেড়া মেড়া লইয়া বাইর। ওই যে একটা সাংবাদিক, মলম মার্কা সাংবাদিক, এর ঠেড়া দুই একটা মারার কথা রয়েছে। এই ওখান থেকে আমি সীমানা থেকে আমি ইডাল দিবেন, দেখলে নাই ঠেড়া মেরে দিবেন, একা কি তেমন লাগবে। সুরার করে সুরা এদের আগে মলম বেতো শ্রীপুরের বাসক, এটা কেমনে বড় ফাঁস হয়েছে, ফাঁস হয়ে এখন শুরু করে দিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে। প্লাস্টিকের বন্দুক পিস্তল দেখতে ভয় পাইছ, বাংলাদেশের মানুষ যদি আসল অস্ত্র হাতে নেয় অস্তিত্ব থাকবে না। মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান, মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান, তবে সিংহের চেয়েও বেশি ভয় পায়, সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি বিদ্রোহী। বাস্তব না বাস্তব? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। সত্যের পক্ষে গান্ধাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। ঠিক না? বেহায়া নারীর ওই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। নারীর ওই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। পর্দার কথা যদি বলি, তবে পর্দার কথা যদি বলি তখন হই আমি ফতুয়াবাজি। বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। তোরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী চারা হওনি। জন্মের পরে কানে আজান কি দেওনি, মৌলবাদী চারা তুমি হওনি। ঠিক এদের সবটি কিন্তু মুসলমান লেবাসদারি নিজের মুসলমান দাবি করে, মুসলমান দাবি করে মৌলবাদী ডাকা হয়। তো যারে মৌলবাদী ডাকছ হেরে দিয়া তোর নাম ডাকা হইছে, হেরে দিয়া তোর জন্মের সময় আজান দেওয়াইছ, হেরে দিয়া আবার জানাজা পড়াইতি না, মৌলবাদী ডাকা করে কথা বল না। আমাদের বাংলা ছোটাইতো আমরা মৌলবাদী কারে কইতাম, নেতার নাম তখন যেত না, নেতা ওইবার আগে মৌলবাদী সৌলবাদী সাথে আমরা সম্পর্ক নাই। মৌলবাদী যারা বাংলাদেশে তেমন যেত না। বাংলাদেশ চলতে গেলে আলেমদের কথাই চলতে হবে। বাংলাদেশে যারা একটা আলেম নির্দিষ্ট হয়েছে রাজত্ব টিকায় রাখতে পারে নাই। বাংলাদেশে সবচেয়ে বেশি রক্ত জড়াইছে আলেমরা। দ্বিতীয়বার ক্ষমতায় বসার কারো সুযোগ নাই। যদি কেউ মৌলবাদী বলে গালি দেয় তারা ব্লক মারে দিবেন, বাংলাদেশে তারা বসানোর সুযোগ দেওয়া হবে। খালি ঠিক কর্মসূচি নিতে হবে।
করা হবে। এক সাংবাদিক আমাদের ওই যে আমার দেশ পত্রিকা মাহমুদুর রহমান সাহেব, এই সারা বাংলাদেশে একজন সাংবাদিক পাইলাম যে আলেমদের পক্ষে কিছু কথা বলছে। এই লোকটা যেমন নির্যাতিত তেমনি আলেম প্রিয়, একমাত্র এই ব্যক্তিটাই আলেমদের পক্ষে কথা বলছে। সুশীল সমাজ আর তথাকথিত প্রথম সারির কিছু গণমাধ্যমের সাংবাদিকদের বক্তব্য শুনলে এমনি শৈল হাজারে শুরু হয়। কেন রে কিছুই লেখালি তোরা কেন আলেমরা সই দিছে না? এই বাংলাদেশে স্বাধীন হয়েছে কি আলেম ছাড়া হয়েছে? একবার আলেমদের নাম উল্লেখ করে না, একবার মাদ্রাসার ছাত্রদের কথা বলে না। কেন আমাদের উলামায়ে কেরাম বক্তব্য দেয় নাই? 70 জনের উপরে শাহাদাত বরণ করছে, এরপর আমাদের নামটা মিডিয়ার সামনে বলতে চায় না। ধন্যবাদ জানাই, পুরা ভালোবাসা আপনার উপরে দিয়া দিলাম, বুক ভরা ভালোবাসা। এই সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব, যিনি আমার দেশ পত্রিকার পরিচালক সম্পাদক, আল্লাহ তাআলা ওনার নেক হায়াত দারাজ করুন। এই লোকটা সত্যের পক্ষে আছে এবং সত্যিকারের একজন মাজলুম ছিল, অসংখ্য দিন তাকে নির্যাতন করা হয়েছে। একমাত্র উনি আলেমদের পক্ষে কথা বলতেছে। কে রে, আর কোন সাংবাদিক নাই? তোরা কথা বলছ না, এটা আসলে সাংবাদিক না, সাংঘাতিক কথা। ঠিক সাংঘাতিক, এই সমস্ত সাংঘাতিকরা সোজা হয়ে যাও না। ভালোবাসা নিতে হলে ভালোবাসা আগে পেতে হয়, ঠিক নেই? এটা আমার দেশ পত্রিকা আগেও মানুষের হৃদয়ে ছিল, এখনো মানুষের হৃদয়ে আছে, ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী যারা হওনি, তবে মরণের পরে জানাজা পড়াবে, তবে মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি?